হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব ধারার অঙ্ক নিয়ে। তো আজকের হচ্ছে পার্ট 2। তো ইতিমধ্যে আমি আমার চ্যানেলে পার্ট 1 আপলোড করে দিয়েছি। তো সেখানে বেশ কিছু শর্টকাট ট্রিক্স দেখানো হয়েছে, আপনারা সেইগুলো দেখে নেবেন যারা দেখেননি। তো চলুন আজকের ভিডিওটিতে চলে যাচ্ছি। তো আমি আসলে ধারার এই মুহূর্তে অঙ্ক করাচ্ছি গিয়ে সমান্তর ধারা। তো আজকের সমান্তর ধারা শেষ করে দিব আপনাদের। তো চলুন আমরা অঙ্কে চলে যাই। তো আমরা প্রথমে যে অঙ্কটি দেখতে পাচ্ছি, অর্থাৎ 1 নম্বরে যে অঙ্কটি দেখতে পাচ্ছি, 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হবে। তো আমি আপনাদেরকে ইতিমধ্যেই বলেছিলাম যে সমান্তর ধারার প্রায় 70% অঙ্ক, অর্থাৎ পার্ট 1-এ বলেছিলাম প্রায় 70% অঙ্ক করতে পারবো শুধুমাত্র এই একটি সূত্র দিয়ে, আর সেটি হচ্ছে গড় ইনটু শেষ পদ। তো আপনারা যারা আমার প্রথম ভিডিওটি দেখেছেন তারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন এই সূত্রটি কতটা গুরুত্বপূর্ণ। তো আজকেরও এই অঙ্কগুলো আমরা এই সূত্রটা দিয়েই সলভ করতে পারবো মুহূর্তের মধ্যে। তো চলুন কিভাবে আমরা সলভ করব। তো একটু খেয়াল করলে দেখতে পাবো যে 1 নম্বর অঙ্কে আমাকে বলেছে 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। আর আমরা যখন পার্ট 1-এ করেছিলাম তখন কিন্তু সংখ্যাগুলো এরকম ছিল, অর্থাৎ 1 যোগ 2 যোগ আপ টু 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। তো এটা কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা ছিল, অর্থাৎ 1 থেকে সেই সংখ্যাগুলো শুরু হয়েছিল। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন এই সংখ্যাটি কিন্তু শুরু হয়েছে 5 থেকে 35, অর্থাৎ আপনাকে বের করতে বলেছে এরকম 5 যোগ 6 যোগ এরকম করে যেতে যেতে আপ টু 35 পর্যন্ত এতগুলোর সংখ্যার যোগফল কত হবে। তো আমরা ঠিক সেম এই সূত্রটা অ্যাপ্লাই করেই করব, অর্থাৎ গড় ইনটু শেষ পদ। তো আপনাদেরকে অঙ্কটি করার আগে একটা বেসিক ধারণা দিতে চাই, তাহলে আপনারা খুব সহজেই অঙ্কটি করতে পারবেন। তো একটু খেয়াল করুন, আমরা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা দাগ নিলাম। তো এইটাকে লিখলাম 1, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে সেখানে লিখলাম 1, এবং সবার লাস্টে যেহেতু আমাকে বলেছে 35 পর্যন্ত সংখ্যার, অর্থাৎ শেষ যে পদটা আছে অর্থাৎ তা হচ্ছে 35। তো এবার একটু খেয়াল করে দেখুন, আমাকে তো 1 থেকে বলেনি, আমাকে বলেছে 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। তো ধরে নিচ্ছি এখান থেকে সেই 5 সংখ্যাটি শুরু হয়েছে, অর্থাৎ এই 5 থেকে 35 পর্যন্ত এতটুকুর যোগফল আমাকে বের করতে বলেছে। তো আমরা অঙ্কটা করব এভাবে, প্রথমে 1 থেকে 35 পর্যন্ত সংখ্যার যোগফল বের করব ঠিক সেম এই একই সূত্র দিয়ে, অর্থাৎ গড় ইনটু শেষ পদ। তারপরে আমরা 1 থেকে শুরু করে এখানে 5-এর আগে যে সংখ্যাটি অর্থাৎ 4, এই 4 পর্যন্ত সংখ্যার সমষ্টি বের করব। তাহলে একটু খেয়াল করে দেখুন, 1 থেকে 35 পর্যন্ত সংখ্যার সমষ্টি আমাদের জানা আছে, মানে যখন আমরা বের করব, এবং 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার সমষ্টিটাও যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে এইটা থেকে এইটা বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি পেয়ে যাব। তো এভাবে করলেই কিন্তু আমরা খুব সহজে অঙ্কগুলো সলভ করতে পারবো। তো চলুন আমরা অঙ্কে চলে যাই। তাই আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে 1 থেকে, অর্থাৎ এই 1 থেকে শুরু করে 35 পর্যন্ত সংখ্যার সমষ্টি বের করব, অর্থাৎ অনেকটা এরকম 1 থেকে শুরু করে আপ টু 35 পর্যন্ত কত হয় সেটা বের করব আগে। দেন আমরা যে কাজটি করব, তারপর হচ্ছে 1 থেকে শুরু করে আবার 4 পর্যন্ত এই সংখ্যার সমষ্টি বের করব। তো চলুন আমরা প্রথমে 1 থেকে শুরু করে 35 পর্যন্ত এই সংখ্যার সমষ্টি বের করি। তো সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল গড় ইনটু শেষ পদ। তো গড় মানে কি? গড় হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, অর্থাৎ প্রথম পদ 1, শেষ পদ হচ্ছে 35 ভাগ 2। তো এটা হচ্ছে আমার গড়ের সূত্র, অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইনটু শেষ পদ, অর্থাৎ এই যে শেষ পদ, শেষ পদ কত আছে? 35। ঠিক সেম একই রকম ভাবে এটার ক্যালকুলেশনটা করছি আমি একটু পরে। ঠিক সেম যদি একই রকম ভাবে এটাকে আমরা সাজাই তাহলে কিভাবে হবে? এটারও গড় আগে বের করব, অর্থাৎ গড় ইনটু শেষ পদ। গড় করতে গেলে আমার প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ চিহ্ন দিয়ে আমাকে শেষ পদ লিখতে হবে, অর্থাৎ 4। তো চলুন এবার আমরা এগুলোকে সলভ করি। 35 আর 1 যোগ করলে হয় 36 ভাগ 2 ইনটু 35। তো 36-কে 2 দিয়ে কাটাকাটি করলে হয় 18, আর এখানে আছে 35। 35 আর 18 গুণ করলে হয় 630। তো
তো ঠিক সেম একই রকমভাবে আমরা এটাকেও যদি হিসাব করি, 4 আর 1 যোগ করলে হয় 5, নিচে হচ্ছে 2 গুণ 4। তো কাটাকাটি করলে হয় 2 দুগুণে 4, আর এখানে থাকে 5 আর 2, তাহলে 5 দুগুণে 10। তো আপনাদের কাছে আসলে অঙ্কটি অনেক লম্বা মনে হতে পারে, কারণ আমি প্রথমে অঙ্কটি ভেঙে করে দেখাচ্ছি, তাই একটু লম্বা মনে হতে পারে, বাট আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন খুব দ্রুত মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন। এবার একটা জিনিস দেখুন, এটা বের হয়েছে আমার 1 থেকে শুরু করে 35 পর্যন্ত সংখ্যার সমষ্টি, আর এটা বের হয়েছে আমার 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার সমষ্টি। তাহলে আমি যদি এই 1 থেকে 35 পর্যন্ত সংখ্যার সমষ্টি থেকে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দেই, অর্থাৎ 630 থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাচ্ছি 620, সেটাই কিন্তু হচ্ছে আমার 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। তাহলে এই অঙ্কের আমার সঠিক উত্তর কোনটি? অপশন গ, অর্থাৎ 620। এভাবে করেই কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কটি সলভ করতে পারি। এছাড়াও আরও একটি পদ্ধতি আছে, আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি। এটি যদি কারো ভালো না লাগে তাহলে আপনারা সেভাবেও করতে পারেন, তবে এই পদ্ধতিটি কিন্তু অনেক সহজ, দেখতে লম্বা হলেও পদ্ধতিটি সহজ, আর আপনাকে একটি সূত্রই মনে রাখতে হবে। বাট এখন আমি আপনাদেরকে যে পদ্ধতিটা দেখাবো সেটার জন্য আপনাকে আরও এক্সট্রা সূত্র মনে রাখতে হবে, যেটা ঝামেলা। তারপরে যদি সেটাকে সহজ মনে করেন আপনারা সেভাবে করবেন। আমি এখন দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি এই অঙ্কটির। তো দ্বিতীয় পদ্ধতির অঙ্কটি করার আগে আমি এটাকে একটু সাজিয়ে নিই। 5 থেকে 35 পর্যন্ত সংখ্যার যোগফল, অর্থাৎ আপনাকে বের করতে বলেছে 5, 6, 7, এভাবে যেতে 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 অর্থাৎ 35 পর্যন্ত এই সংখ্যাগুলোর যোগফল কত হবে। তো প্রথমেই আমরা যদি দ্বিতীয় পদ্ধতিতে অঙ্কটি করতে চাই তাহলে আমাদের পদ সংখ্যা বের করে নিতে হবে, আর পদ সংখ্যা যে বের করার নিয়ম সেটি হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর যোগ 1। তো এখানে শেষ পদ কোনটা? শেষ পদ হচ্ছে 35, তো লিখে ফেললাম 35, মাইনাস প্রথম পদ হচ্ছে 5, লিখে ফেললাম 5। সাধারণ অন্তর কত? অন্তর মান হচ্ছে একটি পদ থেকে আরেকটি পদের পার্থক্য, অর্থাৎ দেখুন 1 1 করে বাড়ছে, অর্থাৎ 6 থেকে 5 বিয়োগ করুন 1, 7 থেকে 6 বিয়োগ করুন 1, অর্থাৎ এদের সাধারণ অন্তর হচ্ছে 1, পার্থক্য হচ্ছে 1 1 করে বাড়ছে, এবং যোগ 1। তো এটাকে ক্যালকুলেশন করলে উপরে হয় 30 আর নিচে আছে 1, তো 1 এটা না লিখলেও চলে, 30 যোগ 1 অর্থাৎ 31। তো আমরা পদ সংখ্যা পেয়ে গেলাম 31। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে তো সমষ্টি বের করতে বলেছে, তাহলে সমষ্টি সমান কি লিখতে পারি আমরা? সমষ্টি সমান শেষ পদ অর্থাৎ 35 যোগ প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদটা যোগ করে ফেলবো, যোগ করে 2 দিয়ে ভাগ করব, অনেকটা গড়ের মতো। গড় গড় গুণ আমরা যেই পদ সংখ্যাটা পেয়েছি অর্থাৎ 31, সেটাকে লিখে দিলি আমরা ক্যালকুলেশন করলে উত্তরটা পেয়ে যাব। 35 আর 5 যোগ করলে হয় 40 ভাগ 2 ইন্টু 31। তো 40কে 2 দিয়ে কাটাকাটি করলে হয় 20, আর এখানে হচ্ছে 31। তো আমরা এটাকে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি, অর্থাৎ 31 দুগুণে 62 এবং শূন্যটি বসিয়ে দিলে 620। তো আপনারা চাইলে এভাবে করেও অঙ্কটি সলভ করতে পারেন, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করবেন। তো একই রকম আরেকটি অঙ্ক আছে, যেটি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 99-তে এসেছে। 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হবে। ঠিক সেম একই রকম ভাবে যদি আমরা কল্পনা করি এরকম, যে এখান থেকে শুরু হয়েছে 1 আর এটা হচ্ছে 45 শেষ প্রান্ত, আর এটা হচ্ছে প্রথম, অর্থাৎ প্রথম যে সংখ্যাটি তা শুরু হয়েছে 1 দিয়ে এবং শেষ হচ্ছে 45। কিন্তু আমাকে বের করতে বলেছে 5 থেকে 45, অর্থাৎ ধরি এখান থেকে শুরু হচ্ছে 5। তো আমাকে বের করতে বলেছে এই 5 থেকে 45 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সমষ্টি কত হবে। তো আমরা প্রথমে যেটা করব, 1 থেকে শুরু করে 45 পর্যন্ত করব। তারপরে আমরা করব কি, এই 5-এর যে আগের সংখ্যাটি অর্থাৎ 4, আমরা 1 থেকে 4 পর্যন্ত সংখ্যারও সমষ্টি বের করব। তারপরে প্রথমে এই যেটা সমষ্টি বের করেছিলাম সেটা থেকে এটা বিয়োগ করে দিলে আমরা বাকি 5 থেকে 45-এর সমষ্টিটা পেয়ে যাব যোগফলের। তো আমার কাছে কিন্তু এই পদ্ধতিটি সহজ মনে হয়। তো চলুন আমরা প্রথমে কি করব, 1 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি বের করব, অর্থাৎ অনেকটা এরকম 1 যোগ 2 যোগ আপ টু 45 পর্যন্ত সংখ্যার সমষ্টি আগে বের করব। তাহলে সূত্রটা কি, গড় ইনটু শেষ পদ, অর্থাৎ 1 যোগ 45 ভাগ 2, এটা হচ্ছে গড়ের সূত্র, অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইনটু
শেষ পদ অর্থাৎ ৪৫। ঠিক সেম একই রকম ভাবে আমরা এবার করব ১ থেকে ৪ পর্যন্ত, অর্থাৎ ১ যোগ ২ যোগ এভাবে করতে করতে ৪ পর্যন্ত এর সমষ্টি কত। তো ঠিক সেম একই রকম ভাবে গড় ইন্টু শেষ পদ অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ ভাগ ২ ইন্টু শেষ পদ। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ৪৫ আর ১ হয় ৪৬ ভাগ ২ গুণ ৪৫। ৪৬কে ২ দিয়ে কাটাকাটি করলে আমরা পাই ২৩। ২৩-এর সাথে আমরা ৪৫ গুণ করে দিব, গুণ করলে হয় ১০৩৫। তো আমরা এটার মান পেয়ে গিয়েছি। তো এটাকে হিসাব করে নেই, ২ দিয়ে কাটাকাটি করি, ২ দুগুণে ৪, ৪ আর ১ যোগ করলে হয় ৫, ৫ দুগুণে ১০। তার মানে আমরা এটার মানও পেয়ে গেলাম ১০ আর এটার মানও পেয়ে গেলাম ১০৩৫। তার মানে ১ থেকে শুরু করে ৪৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল পেয়ে গেলাম ১০৩৫ এবং ১ থেকে ৪ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল পেয়ে গেলাম ১০। তো এই ১০ সংখ্যাটি যদি এটা থেকে বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা ৫ থেকে ৪৫ পর্যন্ত সংখ্যার সমষ্টি পেয়ে যাব, অর্থাৎ ১০২৫ হচ্ছে আমার উত্তর। তাহলে কোথায় আছে আমার সঠিক উত্তরটি? অপশন ক, ১০২৫ আমার সঠিক উত্তর। তো এবার চলুন ৩ নম্বর অঙ্কটি দেখি। ৩ নম্বর অঙ্কটিও আমরা দুইভাবে সলভ করতে পারবো, একটা হচ্ছে মুখে মুখে করে ফেলতে পারবো আর একটা হচ্ছে হিসাব করে বের করে করব। যেমন ধরুন প্রশ্নটিতে বলেছে ১২ ও ৯৬ এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য। তো প্রথমেই আমি যদি মুখে মুখে অঙ্কটি সলভ করতে যাই তাহলে কিভাবে করব একটু খেয়াল করুন। সেটি হচ্ছে ১২ থেকে ৯৬ এর মধ্যে, অর্থাৎ এই দুটি সংখ্যাও আছে ১২ থেকে ৯৬। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত কল্পনা করি, অর্থাৎ ১ থেকে শুরু করে ১০০ পর্যন্ত। তো ১ থেকে শুরু করে ১০০ পর্যন্ত, অর্থাৎ এই যে সবার শেষের যে সংখ্যাটি আছে ১০০, এই ১০০কে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি ২৫, অর্থাৎ ১ থেকে শুরু করে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি তাহলে ২৫টি সংখ্যা আছে যা ৪ দিয়ে ভাগ যায়। তো এবার একটা জিনিস খেয়াল করুন, আমাকে বলেছে ১২ থেকে ৯৬, আমাকে তো আর বলেনি যে ১ থেকে ১০০। তার মানে ১ থেকে শুরু করে ১০০-র মধ্যে কোন কোন সংখ্যাগুলো ৪ দ্বারা যায় প্রথমেই ভাগ যায়, খেয়াল করুন ৪কে ৪ দ্বারা ভাগ যায়, ৮কেও ৪ দ্বারা ভাগ যায় এবং সবার শেষে যে ১০০ তাকেও ৪ দ্বারা ভাগ যায়। তো আমার এই তিনটা সংখ্যা কিন্তু হবে না। কেন হবে না? আমাকে বলেছে ১২ থেকে ৯৬, এই ১২ থেকে ৯৬ এর ভিতরে ৪, ৮ এবং ১০০ নেই। তাহলে আমরা করব কি, এই ২৫ থেকে এই তিনটি সংখ্যা বাদ দিয়ে দিব, তাহলে থাকে কত? ২২। তার মানে ২২টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য, যা ১২ এবং ৯৬ এর মধ্যে এবং এই দুটি সংখ্যা সহ। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, ২২। দ্বিতীয় পদ্ধতিটি আমরা যদি করি তাহলে আমাদের যে সূত্রটি অর্থাৎ সেটা হচ্ছে শেষ পদ অর্থাৎ শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ ৪ যোগ ১। তো এই সূত্রটি অ্যাপ্লাই করেও কিন্তু আমরা এই অঙ্কটি মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো। সেটি হচ্ছে দেখুন শেষ পদ কত? ৯৬। তার মানে লিখে নিলাম ৯৬ মাইনাস প্রথম পদ হচ্ছে ১২, লিখে নিলাম ১২ ভাগ ৪। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি উপরে ৮৪ এবং নিচে হচ্ছে ৪ আর এখানে যোগ ১ আছে, যোগ ১। তো ৮৪কে ৪ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি ২১ যোগ ১ অর্থাৎ ২২। তো দেখুন আমরা এভাবেও কিন্তু উত্তরটি পাচ্ছি, অর্থাৎ ২২, এভাবেও আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ২২। তো এই অঙ্কটি খুব ভালোভাবে দেখুন, এই অঙ্কটি কিন্তু পরীক্ষাতে ঘুরিয়েও আসতে পারে। তো এখানে কিন্তু প্রশ্নেতে বলেছে ১২ এবং ৯৬ এর মধ্যে এই দুটি সংখ্যা সহ, যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় এই দুটি সংখ্যা ব্যতীত ব্যতীত বা ছাড়া, যাই বলুক ব্যতীত বা ছাড়া মানে এই দুটি সংখ্যা বাদে, তাহলে আমরা ঠিক সেম একই রকম পদ্ধতিতে সলভ করব, যেটা উত্তর আসবে তা থেকে জাস্ট শুধু দুইটা সংখ্যা বাদ দিয়ে দিব, যেহেতু বলেছে এই দুটি সংখ্যা ছাড়া। যদি প্রশ্নে ব্যতীত বা ছাড়া দিয়ে আসে তাহলে এই দুটি সংখ্যা বাদ দিয়ে দিব, অর্থাৎ ২ বিয়োগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে উত্তর ২০ পেয়ে যাব। তো এরকম আমি কিন্তু আপনাদেরকে সবার লাস্টে একটি অঙ্ক দিয়েছি ঘুরিয়ে, তো দেখবো আপনারা পারেন কিনা। তো এবার চলে যাচ্ছি আমি ৪ নম্বর অঙ্কে। তো চলুন এবার দেখি ৪ নম্বর প্রশ্নটিতে কি বলেছে। কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? আচ্ছা, প্রথম যে সংখ্যা দুটি সেটা হচ্ছে ৫, তারপরেরটি হচ্ছে ১৭, তাহলে বলেছে তৃতীয় সংখ্যাটি কত হবে। আচ্ছা আপনারা একটু খেয়াল করুন তো যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য কত? ১২।
অর্থাৎ আপনারা এই 5 এর সাথে 12 যোগ করলে কিন্তু দেখুন 17 পেয়ে যাচ্ছি আমরা, তাই না? তার মানে 5 এর সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে 17 পেয়ে যাচ্ছি। তাহলে আপনারা বলুন এর পরে আবার ঠিক সেম, অর্থাৎ যদি আমরা 12 যোগ করি তাহলে কত পাবো? অর্থাৎ 7 আর 2 9, 1 1 যোগ করলে হয় 2, তার মানে 29। তো এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, কোন সমান্তর প্রগমন বলতে হচ্ছে আপনার যে পার্থক্য, অর্থাৎ একটি সংখ্যা থেকে মানে একটি পদের সাথে পরবর্তী যে পদ, এই পদের পার্থক্যগুলো সেম থাকবে, অর্থাৎ একই পার্থক্য থাকবে। তো যেহেতু 5 থেকে 17 এর মধ্যে পার্থক্যটা হচ্ছে 12, তাহলে এর পরবর্তী পার্থক্যটাও হবে কত? 12। তাই আমি 17 সাথে 12 যোগ করে দিয়ে কত পাচ্ছি? 29। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 29। এবার চলুন 5 নম্বর অঙ্কটি দেখি। এই 5 নম্বর অঙ্কটির জন্য আপনাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে, সেটি হচ্ছে যদি কোনো ধারা এরকম হয়, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট আপ টু n স্কোয়ার, তাহলে এর জন্য যে সূত্রটি আপনারা একটু মনে রাখুন, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো আপনাদের এটা আসলে সূত্র মনে রেখেই করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো যদি আপনারা এরকম দেখেন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস আপ টু এরকম করে n স্কোয়ার পর্যন্ত এরকম যদি কোনো ধারা পান, তাহলে তার জন্য সূত্র হচ্ছে এটি, অর্থাৎ n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো এখানে n এর মান কোনটা? এখানে n এর মান হচ্ছে 50। তো চলুন আমরা এই অঙ্কটি মান বসিয়ে করে ফেলি। n এর মান যদি হয় 50, তারপরে বলেছে গুণ চিহ্ন, অর্থাৎ n প্লাস 1 তার মানে 51, তারপরে আবারও গুণ চিহ্ন, কিছু নাই মানে কিন্তু এগুলো গুণ চিহ্ন আকারে আছে, গুণ আকারে আছে। 2n প্লাস 1, n এর মান যদি 50 বসাই তাহলে 50 দুগুণে 100, 100 সাথে 1 যোগ করলে হয় 101। তো আপনারা এইভাবে গুণ না করেও এই জায়গাটার মানটা কিন্তু আপনারা আরো সহজে বের করে ফেলতে পারেন, সেটা হচ্ছে এই 50 এর সাথে 51 যোগ করে দিবেন, তাহলেই আপনারা পেয়ে যাব 101 ভাগ 6। তো এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি। যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে 3 দুগুণে 6, আর এটাকে এখানে পাই 25। 3 দিয়ে যদি আমরা 51 কে কাটি তাহলে হচ্ছে 3 17 51, এখানে পাচ্ছি 17। তাহলে আমার মানগুলো কি কি পাচ্ছি? 25 গুণ 17 গুণ 101। তো এগুলোকে আমরা যদি গুণ করে দেই তাহলে হয় 42,925। তো আমার কোথায় আছে উত্তরটি? এই যে 42,925, তার মানে অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর। তো জাস্ট আপনারা শুধু এতটুকু মনে রাখবেন, যদি কোনো ধারা স্কোয়ার আকারে থাকে, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এভাবে ডট ডট করে আপ টু 50 পর্যন্ত যায় বা 60 পর্যন্ত যায়, যাই যাক না কেন, অর্থাৎ n স্কোয়ার এরকম যদি আসে তাহলে এটার জন্য সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। জাস্ট এই সূত্রটি মনে রেখে অঙ্কটা করে ফেলবেন। তো আমি আরেকটি অঙ্ক করিয়ে শেষ করে দিব। তো ঠিক সেম একই রকমের অঙ্ক একটু খেয়াল করি, যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 10 স্কোয়ার সমান কত? একটু আগে আমরা শিখেছি যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট আপ টু n স্কোয়ার পর্যন্ত থাকে, তাহলে সূত্রটি কি ছিল? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 10। তাহলে বসিয়ে দিলাম n এর মান 10, তারপর হচ্ছে ইন্টু n প্লাস 1 মানে হচ্ছে 10 প্লাস 1 অর্থাৎ 11 ইন্টু, এটা আমরা হিসাব করলেও পারি, না হিসাব করেও 10 আর 11 যোগ করলে হয় 21 মানে 21, সেটা লিখে দিলে পারি। কারণ আপনারা হিসাব করে দেখুন, n এর মান যদি 10 হয়, 10 দুগুণে 20 যোগ 1 21 ভাগ 6। তো আমরা যদি এটাকে কাটাকাটি করি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 7 21। তাহলে এখানে থাকছে 5 আর 7 গুণ করে দিই, 5 7 35 গুণ 11। তো ইতিমধ্যে আমি কিন্তু আমার যে বিভিন্ন ভিডিও আপলোড করেছি চ্যানেলে, তাতে কিন্তু 11 দিয়ে যে কোনো সংখ্যা মুহূর্তের মধ্যে কিভাবে গুণ করা যায় তা আপনাদেরকে শিখিয়েছি। তো 11 দিয়ে যদি আমরা 35কে গুণ করি, কিভাবে করব? সবার ডানের যে সংখ্যাটি আছে 5, সেটিকে সবার ডান পাশে লিখে নিব, এবং সবার বামে যে সংখ্যাটি আছে 3, সেটিকে সবার বামে লিখে নিব। এরপরে জাস্ট ডান দিক থেকে 2 ঘর 2 ঘর যোগ করে করে আসবো। তো এখানে আছেই দুইটি সংখ্যা, তাই 5 আর 3 যোগ করলে হয় 8। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে 385, অপশন গ হচ্ছে আমার সঠিক উত্তর। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনারা আজকের বুঝে থাকেন, তাহলে আপনারা নিজেরা 7, 8 এবং 9 এই তিনটি অঙ্ক নিজেরা প্র্যাকটিস করুন। এখানে কিন্তু একটি অঙ্ক আমি একটু ঘুরিয়ে দিয়েছি,
16 এবং 92 এর মধ্যে এই দুটি সংখ্যা ছাড়া কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? আপনারা একটু প্রশ্নটা বুঝে ভালো করে তারপরে উত্তর করবেন 7 নাম্বারটা, এবং 8 নাম্বারটা আমি বানিয়ে দিয়েছি নিচ থেকে। তো এভাবে করে আপনারা 7, 8 এবং 9 নাম্বার এই তিনটি অঙ্ক নিজেরা প্র্যাকটিস করে আমাকে এখনই কমেন্ট করে জানান। তো ভিউয়ার্স, আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।